ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভের গণ্ডি ক্যাম্পাস ছাড়িয়ে ছড়িয়েছে সারা দেশে। দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে, সিরাজগঞ্জের বাড়িতে হয় তার দাফন। এদিকে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিল কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন হয়ে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। এত মেধাবী একটা ছেলেকে এইভাবে স্বাধীন দেশে আমরা যদি বলি যে আমরা তথাকথিত স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভাবে ব্যর্থ। আমাদের সহযোদ্ধাদের এই হত্যার বিচার চাচ্ছি এবং খুনিদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবি জানায় তারা। 5 আগস্ট পরবর্তী সময় 2টি হত্যাকাণ্ড হয়েছে এখানে, এবং এরকম নজিরবিহীন ঘটনা যে সাক্ষী হতে হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়, এটি খুবই উদ্বেগের এবং এটি উৎকণ্ঠা। সেই জন্য আমরা মনে করছি যে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলরের অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত। রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মধ্যরাতে নিরাপত্তাহীনতা আর বিচারহীনতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ঘেরাও করে প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন। সাম্য হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে বিচারের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সাম্যের যে আত্মার মাগফিরাত কামনা করছি। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না, এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে, এবং সেগুলো ডিএমপি মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। এদিকে সাম্য হত্যার ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। এছাড়া কাল শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন ভিসি। শোক দিবস সারা দিনের জন্য, ক্লাসগুলো অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকবে, ক্লাস এবং পরীক্ষা, এবং এই ক্লাস এবং পরীক্ষা আবার আমরা কমপ্লিট করে দেবো যথাসময়ে, এটা আমরা জানিয়ে দেব। মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকা আঘাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।